গল্পের শুরুতে দেখা যায় সোহাগদের গ্রামের বাড়িতেও কারেন্টটা চলে গেছে। সোহাগ এবার একটা হ্যারিকেন জ্বালিয়ে সূর্য স্যারকে খুঁজছে, বলছে যে স্যার আপনি কোথায় গেলেন। সোহাগ তো সারা ঘর খোঁজে কিন্তু সূর্যকে কোথাও দেখতে পায় না। এবার তো সোহাগের টেনশন হচ্ছে, ঠাম্মিকে ডেকে সমস্ত কিছু বলে। ঠিক তখনই দেখা যায় সোহাগের বাবা গোপাল বাড়িতে ফিরে আসে। ঠাম্মি তখনই ছুটে গিয়ে গোপালকে বলছে, এই দেখ তুই নাচ জামাইকে কোথাও দেখেছিস রাস্তাতে যেতে? নাচ জামাইকে তো ঘরে খুঁজেই পাওয়া যাচ্ছে না। গোপাল তখন জানায় যে ছোট কর্তাবাবুকে তো ও কোথাও দেখেইনি। শিউলি তখন এবার সোহাগকে এমন একটা কথা বলে, সোহাগ তো পুরো ভয় পেয়ে যায়। শিউলি সোহাগকে বলছে, দিদি ওই বৈকুণ্ঠ জ্যাঠার ছেলে বনি ও তো পুরো একটা শয়তানের গাছ, ও আবার সূর্য স্যারকে কিছু করে দেয়নি তো? গোপালও তখন সোহাগকে জানাচ্ছে বৈকুণ্ঠ জ্যাঠার ছেলে বনিকে পুলিশে ধরিয়ে দেওয়ার জন্য ওরা কিন্তু যে কোনোভাবে আমাদের ক্ষতি করবার চেষ্টা করতেই পারে। এসব কথা নিয়ে তো বাড়ির সকলে আলোচনা করছিল, ঠিক তখনই দেখা যায় সূর্য এসে সকলকে বলছে যে কে আবার কাকে খুন করার চেষ্টা করবে, কে আবার কাকে বা ক্ষতি করতে চাইবেই বা কেন। সোহাগ তো সূর্যকে দেখতে পেয়ে খুব খুশি হয়, একটু রাগও করে সূর্যের ওপর। সূর্যকে গিয়ে বলছে, আপনি কোথায় ছিলেন এতক্ষণ? আপনাকে তো বললাম এখানে বসে থাকতে, আপনি হঠাৎ করে এই রাতের বেলা অন্ধকারের মধ্যে কোথায় চলে গেছিলেন? জানেন আমরা আপনাকে নিয়ে কতটা চিন্তা করছিলাম। সূর্য তখন সোহাগকে এমন একটা কথা বলে, সোহাগ তো পুরো হেসে ফেলে। সূর্য বলছে, আরে আমি এখানে বসেই তো ছিলাম, হঠাৎ করে দেখলাম একটা শিয়াল, তারপরে ওকে ওর পেছন পেছন ছুটে গিয়ে দেখি ওটা শিয়াল নয়, ওটা একটা কুকুর ছিল। সূর্যের কথাটা শুনেই তো সোহাগ পুরো হেসে ফেলে। সূর্য তখন সোহাগকে বলছে, আমাকে না দেখতে পেয়ে তোমরা খুব চিন্তা করছিলে তাই না? সোহাগ তখন সূর্যকে মজা করে বলছে যে না না, আপনি হারিয়ে গেছেন জেনে আমরা দুহাত তুলে নাচ করছিলাম এখানে। এরপর দেখা যায় কিছুক্ষণ সময় কেটে যায়, রাত কেটে সকাল হয়ে যায়। সোহাগ তো বাড়ির পুজোর সমস্ত জোগাড়যন্ত্রী করে বাড়ির সকলকে নিয়ে পুজোয় বসে পড়ে। কারণ আজ পয়লা বৈশাখের দিন আর আজ লক্ষ্মী গণেশ পুজো হবে। সোহাগ তো বেশ সুন্দর করে একটা লক্ষ্মীর পাঁচালি পরে। সূর্য তো সোহাগের দিকে এক দৃষ্টিতে যেন কোথায় মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। এরপর পুজো শেষ হয়ে যায়, ঠাম্মি তো সকলকে প্রসাদ দিচ্ছে, ঠিক তখনই সোহাগদের বাড়িতে বাদশা নামের একজন ছেলে চলে আসে। বাদশা এসে তো বাড়ির সকলের সঙ্গে কিছুক্ষণ গল্প করে নেয়। এরপর বাড়ির সকলকে বলছে যে আজকে আসছো তো তোমরা তালপুকুরের মাঠে? শিউলি তখন বলছে যে বাদশাদা আজকে অক্ষয় তৃতীয়ার দিন আর আমরা তালপুকুরের মাঠে যাব না, সেটা কখনো হতে পারে? কত মজা হয় বলো তো ওখানে। সূর্য তখন সকলের কথা শুনে বলছে, মজা হয় মানে? সোহাগ তখন সূর্যকে বোঝায় যে ওই মাঠে বড় মেলা বসে আর ওখানে প্রচুর প্রতিযোগিতা হয়, আর যে ওই প্রতিযোগিতায় জেতে তাকে পুরস্কারও দেওয়া হয়। সূর্য তখন বলছে যে সকলে নাম দিতে পারবে? সোহাগ তখন বলছে যে হ্যাঁ সকলে নাম দিতে পারবে। সূর্য তখন বলে যে তাহলে আমিও নাম দেব। আচ্ছা, তখন মজা করে সূর্যকে বলছে, কিন্তু আমি থাকতে তো আপনি জিততে পারবেন না, তাহলে শুধু শুধু নাম দিয়ে কি করবেন? সূর্য তখন মজা করে বলছে যে দেখা যাক না কি হয়। এরপর দেখা যায় বাড়ির সকলে মিলে তো ওই প্রতিযোগিতায় চলে গেছে। প্রথম প্রতিযোগিতাতেই সূর্য ফার্স্ট হয়ে যায়। সোহাগ ঠাম্মি সকলে তো খুব খুশি। ঠাম্মি বলছে, আমি জানতাম আমার নাচ জামাই ফার্স্ট হবে, আমার নাচ জামাই ফার্স্ট হয়েছে, সকলে দেখো। এই বলেই তো ঠাম্মি খুব আনন্দ করছে আর লাফাচ্ছে। এরপর দেখা যায় সেকেন্ড খেলা শুরু হয়ে যায়, ব্যালেন্স রেস বলে। এই খেলাটায় শুধু অংশগ্রহণ করতে পারবে শুধু গ্রামের মহিলারা। সোহাগও তো ওই খেলায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, আর সেই খেলাতেও দেখা যায় সোহাগ জিতে যায়। অন্যদিকে তো সূর্য খেলাটা দেখে খুব খুশি পাচ্ছে। সোহাগকে জিততে দেখে সূর্য তো গর্বে বুক ফুলে যাচ্ছে। এরপর দেখা যায় তৃতীয় খেলার নাম হচ্ছে বউ খোঁজা। এই খেলার নিয়ম হচ্ছে কি, যারা বর আছে তাদের চোখে একটা কাপড় বেঁধে দেওয়া হবে আর তাদের বউকে খুঁজে বের করতে হবে। এবার যে সকলের আগে নিজেদের বউকে খুঁজে পাবে সেই এই প্রতিযোগিতায় উইন হবে। এরপর দেখা যায় সূর্য সহ সকল ছেলেদের চোখে কাপড় বেঁধে দেওয়া হয়। সূর্য তো চারদিকে ঘুরে যাচ্ছে, সোহাগকে তো প্রথমে কোথাও খুঁজে পাচ্ছিল না। এরপর সূর্যের কানে ভেসে আসে সোহাগের হাতের চুড়ির আওয়াজ। সূর্য তো ভালো মতোই জানে যে সোহাগের হাতের চুড়ির আওয়াজটা কেমন, সে কারণ এতদিন ধরে সোহাগের হাতের চুড়ির শব্দ শুনে আসছে। এরপর সূর্য ওই চুড়ি আর শাঁখার আওয়াজেই সোহাগকে খুঁজে খুঁজে সোহাগের পাশে গিয়ে দাঁড়িয়ে সোহাগকে জড়িয়ে ধরে। এবার সেটা দেখে শালুক, শিউলি, ঠাম্মি সকলে তো হাততালি দিয়ে ওঠে। এই খেলাতেও সোহাগ আর সূর্য দুজনেই জিতে যায়। অপরদিকে দেখা যায় ওই মেলাতে মতিও এসেছে। মতি বনিকে ডেকে আনে।
মতি বনিকে বলছে রাগ জিনিসটা জানিস তো খুব একটা ভালো নয়। বনি তখন বলছে তুমি কি বাবার কথা বলছো? মতি তখন বলছে যে হ্যাঁ, ওই তোর বাবা সোহাগকে দেখে রেগে মেগে দেখলাম মাঠ থেকে উঠে চলে গেল। আমি যদিও বা সমস্ত কিছু ম্যানেজ করে নিয়েছি, বলেছি যে তোর বাবার নাকি শরীরটা খারাপ লাগছিল, তাই উনি বাড়ি চলে গেছে। বনি তখনই মতিকে বলছে সেসব ছাড়ো, তুমি এখন আমাকে কি করতে ডেকেছো সেটা বলো। মতি তখন বনিকে জানায় এই যে যাদের জন্য তুই জেলে গেলি, এতটা অপদস্থ হলি, তাদের ওপর তোর প্রতিশোধ নিতে ইচ্ছা করে না? শোন, আমি না একটা দারুণ প্ল্যান করেছি, যেখানে শুধু শিউলি নয়, সোহাগও এই জালে ফেঁসে যাবে। অনি তখন বলছে যে ওই শিউলির ওপর আমার অনেক দিনের নজর আছে, ওকে একবার বাগে পেলে না তাহলে আমি ওকে চিবিয়ে খাবো। মতি এরপর বনিকে বলছে এবার এমন প্ল্যান করেছি না, এখানে শুধুমাত্র ফাঁসবে শিউলি আর সোহাগ, আর পুলিশ তোমার টিকিটেও খুঁজে পাবে না। অপরদিকে দেখা যায় বাদশা বলছে যে এবার আমি সকল প্রতিযোগিতার উইনার ঘোষিত করব। সবার প্রথম প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে আমার প্রিয় বন্ধু সূর্য, আর মহিলাদের মধ্যে প্রথম হয়েছে আমাদের সকলের প্রিয় সোহাগ। ঠাম্মি তো খুব খুশি হয়, ঠাম্মি সোহাগকে বলছে সোহাগ আমি জানতাম তুই প্রথম হবি, এবার নাচ জামাই আর তুই গিয়ে প্রাইজটা নে আর আমি দু চোখ ভরে দেখি। এরপর সোহাগ আর সূর্য তো স্টেজে চলে যায়, গিয়ে দুজন দুজনের পুরস্কার নিয়ে নেয়। এরপর বাদশা আবারও ঘোষণা করে যে আজকে পয়লা বৈশাখের দিন আমরা সকলে রং খেলে এই উৎসব পালন করব। তাই এখন সকলে মিলে রং খেলা হবে। এখানেই আজকের এপিসোডটা শেষ হচ্ছে। আজকের এপিসোডটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।